এবছর সময়ের আগেই ঢুকতে চলেছে শীত। ইতিমধ্যে আবহাওয়াবিদরা জানিয়েছে এবছর গত বছরের চেয়ে শীতের আবির্ভাব অনেকটাই বেশি দেখা যাবে এবং শীতের তাপমাত্রা মাইনাসে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। পাশাপাশি দেশের বেশ কয়েকটি জেলায় প্রচুর পরিমাণে ঠান্ডা এবং তারই সঙ্গে এবছর শীত করবে রেকর্ড করা, কারণ এবছর লা লিনা নামের এক বিশেষ আবহাওয়ার প্রবাহ তৈরি হচ্ছে প্রশান্ত মহাসাগরে। সহজ করে বললে পৃথিবীর জলবায়ু যখন এই লা লিনা অবস্থায় থাকে তখন প্রশান্ত মহাসাগরের জল প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যায়। তারই জিরে সেই ঠান্ডা বাতাসের ধারা ছয়ে আসে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে। ফলে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ এমনকি পশ্চিমবঙ্গেও শীত পড়ে আরও অনেক জোরে। তারই জিরে এই বছরও এই লালিনার প্রভাব দেখা যাবে, যেখানে হাড় কাঁপানো শীতের সম্ভাবনা রয়েছে এবং এরই উল্টোটা গ্রীষ্মকালে হয়, অর্থাৎ গ্রীষ্মকালে এরই উল্টোটা হয় এবং দেশে জুড়ে আসে প্রচুর পরিমাণে গরম। তাই কেউ বলছে উত্তরবঙ্গে এবার কনকনে ঠান্ডা পড়বে, কেউ বলছে দক্ষিণবঙ্গে সকাল থেকেই প্রচুর ঠান্ডা পড়বে। কিন্তু আবহাওয়াবিদরা কি বলছে এবং তারই সঙ্গে কবে থেকে পড়বে এই শীত এবং কোন কোন জেলায় তাপমাত্রা সব থেকে কম দেখা যাবে এবং তারই সঙ্গে বাংলাদেশের কোন কোন জেলায় ঘন কুয়াশা আর প্রবল ঠান্ডা দেখা যাবে, বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওটির মাধ্যমে। এবং এই শীতের আবির্ভাব কবে থেকে হতে চলেছে সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের সামনে তুলে ধরব 2025 থেকে 26 সালের সম্পূর্ণ শীতকালীন পূর্বাভাস। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের প্রতিটি জেলার বিস্তারিত সহ বলবো কোন জেলায় কতটা তাপমাত্রা নামতে পারে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন। তো চলুন বেশি কিছু না বলে সরাসরি আমরা ভিডিওতে আসি। নভেম্বরের মাঝামাঝি থেকেই উত্তরবঙ্গ ও বাংলাদেশের অঞ্চলে অর্থাৎ ওপরের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে হালকা ঠান্ডা অনুভব হতে পারে। পাশাপাশি ডিসেম্বরের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গ সহ ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ভোরের দিকে হাড় কাঁপানো ঠান্ডা, তারই সঙ্গে প্রচুর পরিমাণে কুয়াশার আবির্ভাব দেখা যাবে। এবং পাশাপাশি বাংলাদেশের কিছু কিছু জেলায় যেমন দিনাজপুর, পাহাড়গঞ্জ এবং ঠাকুরগাঁও এবং রংপুরে তাপমাত্রা প্রায় 17 থেকে 18 ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে এবং আসল শীত ডিসেম্বর থেকেই শুরু হয়। তবে এবছর নভেম্বরের দিকেও দেখা যাবে অনেকটাই শীত এবং শীতের আবির্ভাব অনেকটাই বেশি থাকবে। পাশাপাশি ডিসেম্বর থেকে জানুয়ারি মাঝারি পর্যন্ত ঠান্ডার আবির্ভাব সবথেকে বেশি থাকতে পারে। তবে এবছর শীত গত বছরের তুলনায় কিছুটা বেশি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এইগুলোতে থাকতে পারে 8 থেকে -7 থেকে -8 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা। এবং তারই পাশাপাশি উত্তরবঙ্গের দিনাজপুর, মালদা, কোচবিহার এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতে থাকতে পারে প্রায় 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এইগুলোতে থাকতে পারে 13 ডিগ্রি থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। এবছর রেকর্ড করা তাপমাত্রা আসতে পারে। তারই সঙ্গে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং উপকূলীয় জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও প্রায় 16 থেকে 18 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে চলেছে। পাশাপাশি এদিকে বাংলাদেশেও উত্তর দিনাজপুর, এদিকে ঠাকুরগাঁও, রংপুর এগুলোতে থাকবে 8 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা। পাশাপাশি ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী এদিকে থাকতে চলেছে প্রায় 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সব জেলাগুলোতেই প্রায় 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং এদিকে সিলেটের দিকেও রয়েছে প্রায় 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। তবে এই ঠান্ডার আবির্ভাব অনেক দিনই থাকতে চলেছে, অর্থাৎ নভেম্বরের শেষ দিক থেকে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি থেকে এই শীতের আবির্ভাব অনেকটাই বেশি দেখা যাবে এবং ডিসেম্বরের শেষ পর্যন্ত এই নভেম্বর থেকে ডিসেম্বরে সবচেয়ে বেশি শীতের আবির্ভাব দেখা যাবে। পাশাপাশি অন্যদিকে শিশির, কুয়াশা এবং অনেকটাই কুয়াশা দেখা যাবে ভোরবেলা পর্যন্ত, অর্থাৎ ভোর থেকে প্রায় 7টা 8টা পর্যন্ত এই ভোরের দূরত্ব কমে দেখার জন্য সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও উত্তর অঞ্চলে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলোতে 4 থেকে 5 ঘন্টা ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তাই যানবাহন চালানোর ক্ষেত্রে কিছুটা অনুভব হতে পারে। পাশাপাশি এদিকে আবার আলিপুর আবহাওয়া দপ্তরও জানিয়েছে যে পশ্চিমবঙ্গেও প্রায় ভোর থেকে সকাল পর্যন্ত অনেকটাই কুয়াশা থাকতে পারে। এদিকে উত্তরে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে, তাই হিমাচল থেকে নেমে আসা শুষ্ক ও ঠান্ডা বাতাস হঠাৎ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি নামিয়ে দিতে পারে। এদিকে উত্তরবঙ্গের দিনে সূর্যের দেখা থাকলেও তীব্র ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে সকাল থেকেই শীতের কামড় স্পষ্ট দেখা যাবে। এদিকে জেলাভিত্তিক পূর্বাভাস যদি দিই তাহলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এখানে 5 থেকে 8 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 9 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা রয়েছে সেলসিয়াস থাকতে পারে। এদিকে দক্ষিণবঙ্গ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এগুলোতে প্রায় 13 থেকে 16 ডিগ্রি পর্যন্ত
তাপমাত্রা থাকতে পারে। এবং এদিকে বাংলাদেশের যদি কথা বলি তাহলে এদিকে বাংলাদেশের প্রায় 12 থেকে 15 ডিগ্রি সব জেলাতেই থাকবে, তবে খুলনা বরিশালে 15 থেকে 18 ডিগ্রি থাকবে। এদিকে ঢাকা বিভাগের সব জেলাগুলোতে 12 থেকে 15 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত এই শীতের আবির্ভাব থাকবে। এদিকে উত্তরবঙ্গে 5 ডিগ্রির নিচে নেমে যেতে পারে তাপমাত্রা, দক্ষিণবঙ্গে 8 থেকে 9 ডিগ্রির নিচে নেমে যাবে তাপমাত্রা। এদিকে বাংলাদেশের রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং ঢাকা হাড় কাঁপানো ঠান্ডা আসতে চলেছে। এবং শীত কৃষকদের জন্য আশীর্বাদ ও চ্যালেঞ্জও হতে পারে, কেননা শাকসবজি ফসলের উৎপাদন ভালো হবে, কিন্তু ঘন কুয়াশার কারণে অনেকটাই ক্ষতি হতে পারে চাষের ক্ষেত্রে। এবং শিশিরের থাকার কারণেও এখানে অনেকটাই দেখা যেতে পারে। এদিকে পোশাক ও প্রস্তুতি নেওয়া অনেকটাই জরুরি, কেননা গরম জামা, কম্বল, শাল, গরম চা এবং এছাড়া হালকা খাবার। ভোরবেলা বাইরে গেলে সবসময় কান নাক বন্ধ করে রাখুন, কেননা শীতের আবির্ভাব অনেকটাই বেশি থাকতে চলেছে। পাশাপাশি শহরে তুলনামূলক ঠান্ডা কম হয়, কেননা সেখানে অনেকটাই কলকারখানার কারণে ঠান্ডাটা অনেকটা কম লাগে, তবে গ্রামের দিকে অনেকটাই ঠান্ডা থাকার বেশি সম্ভাবনা রয়েছে। তাই গ্রাম অঞ্চলের যে লোক এইগুলো বাস করেন তারা অবশ্যই শীতের জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকবেন। এদিকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ঠান্ডা চলবে, তারপরে এই ঠান্ডার আবির্ভাব কেটে যাবে। এদিকে জানুয়ারির শেষ দিক থেকেই রোদের কিছুটা উষ্ণতা বাড়বে এবং ভোর ও রাতের দিকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে ঠান্ডা। এদিকে শীতের আবির্ভাব অনেকটাই বেশি ঘটার কারণে গরম চায়ের কাপ এবং কুয়াশার সকালের রোদ এবং গ্রামের উঠোন শহরের ফোটা ফোটা কুয়াশা এরকম থাকতে চলেছে আবহাওয়া। তো বন্ধুরা, আজকের এই ছিল শীতের পূর্বাভাস যা আপনাদেরকে জানিয়ে দিলাম। এইরকমই পড়তে চলেছে শীত এবং অনেকটা জেলায় এইরকমই শীত দেখা যাবে। এবং শীত নিয়ে আমি আরও একটি ভিডিও আপলোড করব, যদি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও কোনো আপডেট পাই তো অতি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার জন্য বলছি, চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এবং আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্টে বলে যাবেন।